হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। থাম্বনেল দেখে অনেক আইডিয়া হয়ে গেছে আজকে কি চেক আউট করবো গাইস। তো এখন পর্যন্ত ফ্রেশ লাগছে, প্রচণ্ড পরিমাণে ফ্রেশ, জাস্ট বিকজ যে আর্জেন্টিনা হেরে গেছে ফাইনালে সেটা নিয়ে কোনো ক্ষোভ নেই, ওই দিনই প্রথম দিনই হয়েছিল। বাট আমি আবার ব্যাক করছি গাইস আমার চ্যানেলে শুরু থেকে যে জিনিসগুলো তোমরা খুব মিস করতে, যে গগনদা এই গগনদা ওই গগনদা, সেই ব্যাপারটাই নেই। আর সেই ব্যাপারটাই মন থেকে পাচ্ছিলাম না গাইস। বাট দিন যাচ্ছে আমি হয়তো আরও ঢুকছি আমার চ্যানেলে গাইস, ঠিক আছে? তো আজকে আমরা চেক আউট করবো ফ্রম দি চ্যানেল এক্সপ্লেনার ওকে, এক্সপ্লেনার মেহেদি। মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আজ ভিডিওর টাইটেলটা অমায়িক টাইটেল, কলিজা ফাটা দৃশ্যগুলোর পেছনের সেই কষ্টের সুর। ওয়াও, ক্যাপশন থাকতে হবে এই ধরনের গাইস, অনেক পুরোনো ভিডিও যদিও বা। তো আজকে আমরা দেখবো বাংলাদেশের সেই সমস্ত মুভিতে, বা বাংলাদেশের অবভিয়াসলি বাংলাদেশের যেসব সমস্ত মুভিতে, আমার ভাষা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যে সমস্ত মুভির মানে ডায়লগে বা স্যাট যে সমস্ত সিন হতো, কতবার যে সমস্ত বলবো সেটা পরের কথা, যে মিউজিকগুলো, ব্যাকগ্রাউন্ড স্কোর, বিজিএম, যে স্যাট, ঠিক আছে? তো সেই সুরগুলো আজকে আমি শুনবো, ঠিক আছে? অনেক ক্ষেত্রগুলো অ্যাজ আ মিম হিসেবে ইউজ হয়, যেটা এখন তো লোকে মিম হিসেবে ইউজ করবে, সেই মর্যাদা খুব কম লোকই দেয়, বাট সেটা পরের কথা। বাট যারা থাকবেন, যাদের মুভি ক্লিপ মানে দেখতে পাবো, মান্নান সাহেব রয়েছে, সাবানা রয়েছে, হুমায়ুন ফরিদি, তো সবার মুভির আজকে আমরা সেই কলিজা ফাটা কষ্টের সিনগুলোর সুর আমরা শুনবো গাইস, ঠিক আছে? রেডি গাইস? 3, 2, 1, লেটস গো, চলো। বাপরে বাপ গাইস, অনেক বড় ভিডিও, তাও দেখবো আমরা, কোনো সমস্যা নেই। হেডফোনটা পেন দিয়ে লই। 3, 2, 1, লেটস গো, চলো। সত্যি কথা বলতে গেলে গাইস, আমি আমার দিদাকে খুব মিস করছি গাইস। আমার দিদা এই মুভিগুলো দেখতো, আর টিভিতে এই ধরনের মিউজিক গাইস খুবই মিস করছি, সত্যি মাই। এগুলো অ্যাকচুয়ালি কার গলা এগুলো? কিছু কিছু সুর আছে যেগুলো শুধু কানে শোনা যায় না, সরাসরি সঠিক, হৃদয়ে ঠিকই। গিয়ে লাগে। বাংলা সিনেমার সেই আবেগ ঘন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনলেই যেন চোখ ভিজে ওঠে, বুকটা হু হু করে কেঁদে ওঠে, আর মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া মানুষ, অপূর্ণ ভালোবাসা আর জীবনের কষ্টের গল্প। আমরা যখন ছোট ছিলাম তখন টিভির সামনে বসে এসব দৃশ্যই দেখতাম, আর এই সুরগুলো আমাদের মনের অজান্তেই চোখে পানি এনে দিত। আজও সেই মিউজিকগুলো বাজলে মনে হয় জীবনটা যেন একটা সিনেমা, যেখানে আনন্দের চেয়ে কষ্টের দৃশ্যই বেশি। তো আমাদের আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি বাংলা চলচ্চিত্রের সেই 10টি আবেগ ঘন বিজিএম, যা দর্শকের হৃদয়ে গিয়ে সরাসরি দাগ কেটে দেয়। শৈশবের স্মৃতি, হারিয়ে যাওয়া ভালোবাসা, মা সন্তানের সম্পর্ক, না পাওয়ার কষ্ট এবং জীবনের কঠিন বাস্তবতা, এইসব অনুভূতি এই সুরগুলোর মধ্যে জীবন্ত হয়ে ওঠে। প্রিয়তমার এই ঈশ্বর গানের এইটা গাইস, হেভি হেভি হেভি। আম্মাজান, ইতিহাস, তুমি আমার মনের মানুষ সহ আরও অনেক আবেগ ঘন সিনেমার মিউজিক এই তালিকায় রয়েছে। তো আপনারা যারা বাংলা সিনেমার আবেগ, নস্টালজিয়া এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার সুর ভালোবাসেন, তাদের জন্যই তৈরি আজকের এই বিশেষ ভিডিওটি। এটা আম্মা জানের, হ্যাঁ।
তো আপনারা যারা বাংলা সিনেমার এই সুরগুলোকে মিস করেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে তুমি আমার মনের মানুষ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। ভালোবাসা, বিচ্ছেদ আর না পাওয়া কষ্ট সবকিছুই যেন একসাথে অনুভব করা যায় এই মিউজিকে। বিশেষ করে আবেগ ঘন মুহূর্তে এই সুর বাজলে মনে হয় নিজের জীবনের গল্পই যেন চোখের সামনে ভেসে উঠেছে। সলমান শাহ নায়িকাটাকে বুঝতে পারলাম না। তো তুমি আমার মনের মানুষ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমাদের আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে তোমাকে ভালোবাসি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ভালোবাসার কষ্টকে অসাধারণভাবে প্রকাশ করে। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা আর একতরফা ভালোবাসার ব্যথা এই সুরে যেন জীবন্ত হয়ে ওঠে। এই বিজিএমটা বাজলে মনে হয় হৃদয়ের ভেতরে জমে থাকা কষ্টগুলো আবারও জেগে উঠেছে। তো এরপর আমাদের আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে প্রিয়তমা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। এই সিনেমার আবেগ ঘন মুহূর্তগুলোকে আরও গভীর করে তুলেছে এই বিজিএমটি। ভালোবাসার অসহায়তা আর হারানোর ভয় এই সুরে এমনভাবে ফুটে ওঠে যে দর্শকরা মনের অজান্তেই আবেগে ডুবে যায়। ওয়াও, এই মিউজিকটা শুনলে মনে হয় ভালোবাসা সত্যি মানুষকে ভেঙে দেয় আবার গড়েও তোলে। এবং গাইস, প্রিয়তমা সিনেমার এত বড় সাফল্যের পেছনে এই বিজিএম গুলোরও বড় অবদান রয়েছে। একদম। তো প্রিয়তমা সিনেমার কষ্টের দৃশ্য এবং কষ্টের মিউজিকগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর আমাদের আজকের লিস্টে 7 নম্বরে রয়েছে নায়ক মান্নার একটি সিনেমার বিজিএম। এই বিজিএমটির কার গলা? রুনা লায়লা? কার গলা? আসল সিনেমার নাম আমি খুঁজে পাইনি। তো গাইস, আপনারা যদি এই সিনেমাটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নায়ক মান্নার সিনেমার আবেগ ঘন দৃশ্যগুলোতে যে সুর বাজে তা সরাসরি দর্শকদের হৃদয়ে আঘাত করে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মায়ের প্রতি ভালোবাসা আর জীবনের সংগ্রাম সবকিছুই একসাথে অনুভব করা যায় এই বিজিএমে। সুরটি শুনলে যেন বুকের ভেতর এক অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হয়। এরপর আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ অভিনীত সিনেমার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। বাপ্পারাজের আবেগ ঘন দৃশ্যের পেছনে বাজা এই সুর যেন নীরব কান্নার মতো। সংলাপ না থাকলেও শুধু মিউজিকই দর্শকের হৃদয়ে ব্যথা পৌঁছে দেয়। জীবনের ব্যর্থতা আর হারানোর অনুভূতি এই সুরে এমনভাবে প্রকাশ পায় যে যেন মনটা হঠাৎ করেই বিষণ্ণ হয়ে যায়। তো বাপ্পারাজের কোন সিনেমার বিজিএম এটি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়িকা শাবানা অভিনীত তার সিনেমার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। শাবানার আবেগ ঘন দৃশ্য মানেই চোখ ভেজা অনুভূতি। আর সেই দৃশ্যগুলোর পেছনে বাজা এই সুর যেন মায়ের কান্না, স্ত্রীর অপেক্ষা আর নারীর অসহায়তার প্রতিচ্ছবি।
মিউজিকটা শুনলেই মনে হয় জীবনের সব দুঃখ যেন একসাথে হৃদয়ে এসে জমা হয়েছে। তো এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে আম্মা জান সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। মা ও সন্তানের সম্পর্কের আবেগ এই সিনেমার সুরে এমনভাবে ফুটে উঠেছে যে এটি শুনলে যেন চোখ ভিজে যায়। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর হারানোর যন্ত্রণা এই বিজিএমটিকে অমর করে রেখেছে। এই সুরটি শুনলেই মনে হয় মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। তো গাইস, মান্নার আম্মা জান সিনেমার বিজিএমটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর আমাদের আজকের লিস্টে 3 নম্বরে রয়েছে ইতিহাস সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। সংগ্রাম, অন্যায় আর প্রতিশোধের গল্পকে গভীরভাবে রূপ দিয়েছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড সুরে। মিউজিকটি শুনলে মনে হয় জীবনের কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়িয়েছে। তো এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে অনেক দিনের আশা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। অপেক্ষা, আশা আর না পাওয়ার যন্ত্রণা সবই ফুটে উঠেছে এই সুরে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেন জীবনের দীর্ঘশ্বাস শোনা যায়। প্রিয় সন্তানের থেকে পাওয়া কষ্ট এবং আঘাতগুলো এই বিজিএমটিকে আরও হৃদয় বিদারক করে তোলে। মিউজিকটি শুনলেই মনে হয় বুকের ভেতর জমে থাকা পুরনো স্মৃতিগুলো আবারও জেগে উঠেছে। দারুণ দারুণ। তো গাইস, কে কে আপনারা অনেক দিনের আশা সিনেমাটি দেখে চোখের জল ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে মান্না অভিনীত সিনেমার একটি আবেগঘন বিজিএম। এই সিনেমাটিরও সঠিক নাম আমি খুঁজে পাইনি। আপনারা যদি এই সিনেমাটির সঠিক নাম খুঁজে পান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মান্নার সিনেমার এই আবেগঘন সুর যেন কষ্ট, ভালোবাসা আর আত্মত্যাগের প্রতিচ্ছবি। এই মিউজিকটা বাজলেই দর্শকের হৃদয় ভারী হয়ে যায়। মনে হয় জীবনের সব সংগ্রাম, সব হারানো ব্যথা এই একই সুরে লুকিয়ে আছে। তো গাইস, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর মধ্যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শুনে আপনার চোখে জল এসেছে? চোখে জল তো আসেনি গাইস, বাট আমি একটু নস্টালজিয়া চলে গেছিলাম, আমি একটু পুরোনো যুগে চলে গেছিলাম। বেশ ভালো লাগছে। এসি লাস্টের মতো দেখা হবে নেক্সট টাটা, ভালো থাকবে সবাই।